আমার ফেসবুক পেজ বাংলাদেশে ব্লক করে রেখেছেন। গেল 15 বছর শেখ হাসিনা সরকার যেটা পারেন নাই, ইউটিউব চ্যানেল, সেটাকেও তারা বিশেষ ক্ষমতা বলে 90 দিনের রেস্ট্রিকশনে দিয়েছেন। তারপরে ফেসবুকের আগের যে পেজটা ছিল আমার, যেটা ভেরিফাইড পেজ, সেটা সাসপেন্ড হয়েছে। সেটা সাসপেন্ড হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে, কারণ এটাতে আমার অনেকগুলো ভায়োলেশন ছিল আগে। এমনিতে আমি কখনোই ফেসবুক বেশি দিন চালাইতে পারি না, একটা আমার 6 মাসের, এটাই মনে হয় সবচাইতে বেশি দিন ছিল, প্রায় 6 মাস 7 মাস মতো ছিল। এতদিন টানা আমার কোনো পেজ থাকে না। যাই হোক, তো শেখ হাসিনা সরকার এত চিঠি টিঠি লিখেও আমাদের দেশকে মেটা থেকে কখনো ব্লক করাইতে পারে নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার যে ক্ষমতা আছে এটা আমি নিজে টের পাচ্ছি। তিনি তো ক্ষমতাশালী, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। এই যে আপনি বিভিন্ন জায়গায় বড় বড় অলিম্পিক সহ শান্তিতে নোবেল পাওয়া থেকে শুরু করে সবখানে, এগুলো তার এমনি এমনি হয় নাই। মানে লবিং ছাড়া এগুলো আপনি মনে করেন না যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যারা নোবেল পেয়েছেন, শান্তিতে বিশেষ করে যারা নোবেল পেয়েছেন, তাদের মানে দেখেই বোঝা যায় যে এ পাবেই, এরকম কিছু না। এদেরকে লবিং করে 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 তারপরে করতে হয়। তো এই যে নোবেল পেয়েছেন এবং অন্যান্য কিছু করেছেন, এই যে আপনার যে ক্ষমতা এবং আমার উপরে আপনি যে ক্ষমতা প্রয়োগ করছেন, এটাতে আমি বুঝতে পারছি, দেশবাসীও বুঝতে পারছে যে আপনার অনেক ক্ষমতা আছে। কিন্তু ভাই, এই ক্ষমতাটা একটু আবুধাবিতে খাটান না ভাই। এই যে আপনি যে চেয়ারটায় বসেছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পৃথিবীতে বিশাল কিছু হইতে পারেন, কিন্তু এটা সত্যি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জীবনে কোনো জায়গায় এমপিও হইতে পারবেন না। এখনও নির্বাচনে দাঁড়ান, কী হবে আমি জানি না। 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ আপনাকে ভীষণ সম্মান দিয়েছে, ভীষণ সম্মান। আমি গেল কয়েকদিনে বহু আমার শুভাকাঙ্ক্ষীর ফোন পেয়েছে,